গুরু যখন মাঠে খেলবো শিষ্য তখন দেখবা, কলম দিমু 1 ডজন, গুরু কেমনে খেলতাছে ওই সিনগুলা সিনার মধ্যে লেখবা। লেখতে লেখতে যখন তোমার সিনা হইব ভরপুর, তখন বুঝ জানিবা 1-2 দিনে হই নাই গুরু, গুরুর শিক্ষা বহুদূর। শিষ্য যখন গুরুর চেয়ে বেশি শিক্ষা অর্জন করে, তখন শিষ্যর পাকনা গজায়, এদিক ওদিক উইরা বেড়ায়। তবে সেই পাকনা বেশি দিন থাকে না। ওই যে দেখো নাই, মশা যখন কানের কাছে আইসা বন বন করে, তখন কিন্তু কয়লার আগুনেই পুড়িয়া মরে। প্রিয়, তুমি ভুলিও না, তোমার আমার আবার দেখা হবে কোনো এক সাজানো স্থানে। বলতে চাই নাই, তবুও আজকে বইলা দিলাম তোরে। সত্যি করে বলবি, এই পাগলটার কথা কি আজও মনে পড়ে? এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন বেরোতে চাই না একা। এই না করে অবশেষে আমরা টিকটকাররাও জেনে গেলাম, আগামী 3 মাস পর তাইকা আমরাও টিকটক থেকে প্রতিবন্ধী ভাতা পাবো। কি করে পারে না, আর তো পারে না। হয়তো উস্তাদ কয়েকদিনের জন্য রেস্টে আছে, তাই বলে উস্তাদকে ওভারটেক করার মতো চিন্তা ভাবনা কখনোই মাথায় আনা যাবে না। শিষ্য হারে যাইতে পারে, উস্তাদ কখনো হারে না। মনে রাখবা, উস্তাদ উস্তাদই হয়। শিষ্য যত বড়ই হোক না কেন, সবসময় উস্তাদের বাম পাশেই বয়। তোমরা যখন মায়ের কুলে, আমরা তখন হাঁটতে শিখছি। আমরা অসল শব্দ লিখতে গেলে প্রয়োজনে ল ইউজ করি নাই। যখন যেটা চলছে ওইটাই চালাইছি, আর যেটা চলে নাই ওইটারে মার্কেট থেকে ব্যান করে দিছি। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left, 'cause I've been blasting and laughing. গুরুর যেহেতু বয়স বাড়ছে, অবহেলা তো একটু বাড়বেই। এর জন্য বর্ষর প্রতি অভিযোগ জানানো যাবে না। বর্ষ, তুমি একে একে উল্টে দেখো ইতিহাসের পাতায়, তোমার মতো অনেকেই গুরুর সাথে বিয়াদবি কইরা হাড়ি ভাঙছে মাথায়। গুরু যখন শিক্ষা দিব, শিষ্য তখন শিক্ষা নিবা। গুরু যখন অবসর নিব, তখন মনের মাঝে শক্তি রাইখা ওইগুলার রিভিশন দিবা, যাতে বর্ষ দেইকা ভয় পায়। মনে রাখবা, শিক্ষা দিতে দিতেই হইছি গুরু, গুরুর শিক্ষায় ভুল নাই। শিক্ষায় যেহেতু নিবা তুমি, গুরুর কাছ থেকে শিক্ষা নেও। কেন তোমরা হুদাই মিশাই বর্ষর মাথায় তেল দাও? বর্ষ কি বলতে পারে? গুরুই কেমনে জারে? বর্ষ বলতে পারে না, কারণ দাদারে আদা খাওয়াইলেও গোপন রোগ সারে না। শিখানোর যদি ইচ্ছা হয়, কোচিং কুইলা পড়াইও। কেডাই ভুল কেডা সঠিক খাতা কলমে ধরাইও। এখনো সময় আছে, ভালো একটা মাওলানা ধরিয়া নিজের ভুলগুলারে সংশোধন করো। ভালোর জন্যই তোমারে কই। মূর্খর বাচ্চা, যেখানে সেখানে মাস্টার সাইজা ফরাইস না তুই বাংলা বই। যেহেতু মূর্খ হইয়া জন্ম নিছ, শিক্ষা তো নেওয়া লাগবেই। বর্ষ, মূর্খ হইছো বইলাই তুমি গুরুর সাথে মূর্খের মতো দিতে পারবা না গর্জন। যারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে, তারা কোনোদিনও করতে পারে না সফলতা অর্জন। উড়ার যখন বয়স ছিল, আমরা তখন উড়ি নাই। তোমাদের তো বয়স হয় নাই, তাই তোমরা উড়তাছো। নিজের অজান্তেই সুতা কাটা ঘুড়ির মতো লেজ লড়াইয়া ঘুরতাছো। মাটিতে তো পড়বাই তুমি, হালকা একটু জোরে। বুইলা যায় না, পুঁটি মাছ কিন্তু হাতের কাছে পানি রাইখাও শুকনাই লাফায়া মরে। গুরুর বয়স বাড়ছে বইলা ভাইব না বৎস, তোমার ওই কুচ্ছিত ব্যবহার মনে রাখতে গেলে গুরু বইলা যায় খাইতে বেলে। গুরুর মেমোরিতে কখনো ভাইরাস ঢুকে না বইলাই শিষ্য বানাইছে শত শত। মনে রাখবা বৎস, তুমি যেখানে ব্যর্থ, ওই জায়গায় গুরু কাজ করে সময় মতো। গুরু যেহেতু খেলবো মাঠে, বর্ষ বাধা দেওয়ার কে তুমি? গুরুর খেলায় বাধা দিয়া তুমি অনেক বড় ভুল করছো। আশা করি এরকম ভুল আর করবা না। ধন্যবাদ বর্ষ।
সাথে বিয়াদবি কইরা তুই অনেক বড় ভুল করছস। সমস্যা নাই, তুই বানাইছস নৌকা আর আমার আছে হাওয়ার। টাইটানিকের মতো 12,500 ফিট পানির গভীরে ডুবাই দিমু, তখনই তুই বুঝতে পারবি গুরুর যে কি পাওয়ার। শিক্ষায় যেহেতু লাগবো তোমার, গুরু তো এখনো আছে, কেন মিশাই মিশাই ঘুরতাছো শিষ্যদের পাশে? শিষ্য মন্ত্র সবই শিখছে, তবুও বুঝে না যারার কল। গুরু তো শিষ্য বুঝে, শালা হাদারামের দল।